হ্যালো বন্ধুরা, নিয়ে এলাম তোমাদের সামনে আবার একটা নিউ ব্লগ। তো চলো স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো ভিডিওটা শুরু করার আগে প্রথমে বলে দিই, আমি তো আমার নতুন একটা ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও খুব ভালো আছি। তো চলো ভিডিওটা শুরু করি। তো দেখো, প্রথমেই দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাত হয়েও গেছে আমার। এবারে আমি নামিয়ে দেবো। তো তারপরে আজকে আমার লাঞ্চ মেনুতে কী কী আছে সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো, ভাতটা এদিকে হয়ে গেছে, আর এদিকে দেখো আমাদের ব্রেকফাস্টে আজকে ঘুগনি করেছিলাম সকালে। তো দেখতেই পাচ্ছ আরও আছে অনেকটাই ঘুগনি। তো পরে খাওয়া হয়ে যাবে ওইটা। তো ওটা রেখে দেবো, আর এখন এতটাই মতো আছে আর বাকি। তো থাকুক। তারপরে দেখো এখানে আমি সবজি কেটে নিয়েছি। তো আজকে কি করব, কাঁচকলা আর আলু কেটেছি, আমি মাছের ঝোল করব কাঁচকলা আর আলু দিয়ে। দেখতেই পাচ্ছ কেটে ভালো করে আমি ধুয়ে নিয়েছি ফ্রেশ করে। তো আর করব এই যে, এটা কি বলো দেখি, এটা হচ্ছে বেগুন। বেগুন কেটেছি কারণ এটা অনেক দিনই খাইনি। এবারে নিম বেগুন করব, তাই বেগুন কেটে রেখেছি ছোট্ট ছোট্ট করে। আর এখানে এই যে কালকে দেখিয়েছিলাম আমি ব্লগে, তো পুঁই শাক আনা হয়েছিল, প্রায় অনেকটাই ছিল, আর দুয়াটি ছিল ওই জন্য। আর আজকে আমি এটা পুঁই শাকের রায়তা করব। তো চলো কেটে বেছে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। তো আজকে পুঁই শাকের রায়তা, নিম বেগুন হবে, আর মাছের ঝোল হবে। আর এই যে দেখতে পাচ্ছ নিম কিনে আনা হয়েছে। আমাদের তো এখানে গাছ নেই, মানে আমাদের এখানে না, এখানে আছে কিন্তু আমাদের বাড়িতে গাছ নেই, তাই এটা কিনে আনা হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ মাছ এসেছে, এখানে পোনা মাছও আছে আর মোরাল মাছও আছে। তো ভাবছি একটা মাছই করবো, আর একটা মাছ আমি রেখে দেবো। তো চলো আজকে পোনা মাছ দিয়ে কাঁচকলা আলু দিয়ে ঝোল করব। তো চলো মাছটা আমি ভাজতে বসিয়ে দিই। তো দেখো এখানে তেল গরম করে আমি ভাজতেও বসিয়ে দিয়েছি। মাছটা ভালো করে ছেঁকে নিই, ততক্ষণে আমি মশলাটা রেডি করে নেব। তো দেখো ভালো করে আমি ছেঁকে তুলে নিয়েছি মাছটাকে। তো তারপরে দেখো এখানে আমি আলু পেঁপেটা আলু পেঁপে বলছি, আলু কলাটা আমি ভাজতে বসিয়ে দিয়েছি। কিছুই দিইনি, একটু জিরে ফোড়ন আর লঙ্কা দিয়ে ভাজা করে একটুখানি গুঁড়ো মশলা দিয়েছি, জিরে গুঁড়ো দিয়েছি শুধু, আর নুন হলুদ একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি সামান্য। তো দেখো ভালো করে আলু আর কলাটা ভালো করে ভেজে নিয়ে মশলার সাথে আবার ভেজে নিয়ে আমি সামান্য জল দিয়েছি, দিয়ে মাছ দিয়ে আমি ফুটিয়ে নিচ্ছি টকবক করে, যাতে আলু আর কলাটা যেন সেদ্ধ হয়ে যায়। তারপরে দেখো এখানে পুঁই শাকের জন্য সর্ষে বেটে রেখেছি। আর এই দেখো আমার ঝোলও সিদ্ধ হয়ে গেছে, আলু আর কলা আমি একটা জামে নামিয়েও নিয়েছি, হয়ে গেছে। আর এটা হচ্ছে আমি পুঁই শাকটা বসাবো, পুঁই শাকের রায়তাটা, তার জন্য ফোড়ন আর একটা পেঁয়াজ কেটে আমি দিয়ে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছ পুঁই শাকটা তুলে আমি সামান্য জল দিয়েছি, মানে সর্ষে জল। তো আস্তে আস্তে এটা সেদ্ধ হোক, ততক্ষণে একদম গায়ে মাখা হয়ে গেলে পুঁই শাকটাও আমি নামিয়ে দেবো। বাকি থাকবে শুধু নিম বেগুনটা, ওটা আমি লাস্টে করবো, যেহেতু তেতো তাই ওটা আমি লাস্টে করবো। তো দেখো আমার পুঁই শাকটা একদম পরিমাণে কতটা কমে গেছে, সেদ্ধ হয়ে গেছে। আমার পুঁই শাকের রায়তাও কমপ্লিট, আর ওইদিকে তো আমার কলাই ঝোল তো হয়েই গেছে, বাকি আছে নিম বেগুনটা। তো চলো প্রথমে আমি ফোড়ন দিয়েছি, ফোড়ন মানে কিছুই না, শুধু লঙ্কার সাথে আমি নিমটা প্রথমে ভেজে নেব, পুরো মচমচে করে পুরো ভেজে নেব। তারপরে আমি ওর সাথে একদম বেগুন তুলে দেবো। তো বেগুনটা একদম ভালো করে ভেজে নেব, যাতে একদম লাল করে ভাজা হয়। তার সাথে সামান্য নুন, সামান্য হলুদ একেবারেই দিয়ে দিয়েছি আমি। তো ঢাকা দিয়ে ভালো করে ভেজে নেবো। তো চলো এখানে নিম বেগুনটা হয়ে গেলেই আমার রান্না কমপ্লিট। তো চলো আজকে ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। এখনকার মতো সবাইকে টাটা।